নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শিপ্রা সাহা রোজ নামটা ব্লকে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক আদর। আজকে পাবদা মাছের তেল ঝাল করব, সর্ষে পোস্ত দিয়ে, তারই প্রস্তুতি নিয়েছি। চলুন দেখি কি কি উপকরণ আছে। পাবদা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সর্ষে তেলে করব, নিয়েছি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিয়েছি, টক দই নিয়েছি, কালো জিরে রেখেছি ফোড়নের জন্য, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন নিয়েছি। চলুন এবার রান্নাটা করি। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপর মাছগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ভেজে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব মাছগুলো ভাজা হয়ে গেল কিনা। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু হয়ে যাক, তারপরে এটা খুব সিম্পল রান্না, চটজলদি হয়ে যায়। মাছটা ভাজা হলেই হয়ে যায়। কালো জিরেটা ফোড়নটা হয়ে গেছে, এবার সর্ষে পোস্ত এটা দিয়ে দেবো। বাটিটা একটু ধুয়ে একটু জল দিলাম সামান্য। এখনই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে দেবো। এটা একটু ফুটে যাক, মশলাটা একটু কষে যাক, তারপরে টক দইটা দেবো, তারপরে মাছটা দেবো। খুব সিম্পল রান্না, চটজলদি হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেলে এটা বাটা থাকলে হয়ে যাবে। এবার একটু এটা ফুটে যাক, তেল ছাড়ো। তেলটা ছেড়ে দিয়েছে, এবার টক দইটা দিয়ে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু সিমে রাখবো। এগুলো খুব নরম মাছ তো, এগুলো বেশি ফোটানো যায় না, তাহলে ছেড়ে যায়। হালকা করে করে ফুটিয়ে নেবো একটু। আলতু হাতে এগুলো ওলটপালট করে নেব। একটু কাঁচা লঙ্কা রেখেছি দুটো, এগুলো ফাটিয়ে দিয়ে দেবো।
একটু ফুটে যাক। ফুটে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব মাছগুলো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব চটজলদি হয়ে গেল, দেখলেন তো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। আজকে লাঞ্চে আছে ভাত, উচ্ছে আলু ভাতে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মুসুর ডাল, আর যে পাবদা মাছটা রান্না করলাম সেই পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।